যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী। ওই ফ্ল্যাটের জন্য কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপকে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকা ওই আবাসন ব্যবসায়ীর নাম আব্দুল মোতালিফ। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র যাচাই করে তৈরি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 2004 সালে বিনামূল্যে পাওয়া লন্ডনের কিংস ক্রস এলাকার 2 বেডরুমের ওই ফ্ল্যাটটি এখনও টিউলিপের মালিকানায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, টিউলিপের ওই ফ্ল্যাটটি কেনা হয় 2001 সালের জানুয়ারি মাসে। তখন এর দাম ছিল 1,95,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার দাম 2,94,00,000 টাকা। 2024 সালের আগস্ট মাসে ওই ভবনের একটি ফ্ল্যাট বিক্রি হয় 6,50,000 পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় 9,80,00,000 টাকা। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মিনিস্টার, ইকোনমিক সেক্রেটারি হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতির বন্ধের দায়িত্বে আছেন। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা কার্যালয়ের প্রোপ্রাইটারি অ্যান্ড এথিক্স টিম পিইটি। তবে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। তবে লন্ডনে ফ্ল্যাট উপহার নিয়ে টিউলিপ কোনো অন্যায় করেনি বলে দাবি করেছেন তার একজন মুখপাত্র। তিনি বলেছেন, টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়া বা অন্য কোনো সম্পত্তি অর্জনের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুল ছিল। আব্দুল মোতালিফ কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন, তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে ফিনান্সিয়াল টাইমসকে কিছু বলতে চাননি। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।